বিশ্বাস করা কঠিন, কিন্তু প্রাচীন ভারতে একসময় কারো স্বামী মারা গেলে তার স্ত্রীকেও তার সাথে চিতায় আত্মাহুতি দিতে হতো। হ্যাঁ, এই প্রথার নাম ছিল সতী, যার মানে পবিত্র বা শুদ্ধ নারী। প্রাচীন হিন্দু ধর্মাবলম্বীরা এই প্রথা অনুসরণ করতেন, যেখানে বিধবা মহিলা তার স্বামীর মৃতদেহ সহ চিতায় আত্মাহুতি দিতেন। খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর দিকে কৈত্রীয় যুদ্ধ সমাজে এর সূচনা ঘটে এবং সামাজিক অনুকরণের ফলে তা পরে অন্যান্য বর্ণেও ছড়িয়ে পড়ে। মধ্যযুগে এসে এটি অনেক অঞ্চলে প্রচলিত হয়ে ওঠে। আচারটি শুরু হতো শুদ্ধিকরণের রীতি দিয়ে। এরপর পুরোহিতদের মন্ত্রোচ্চারণের মধ্যে বিধবা চিতায় আরোহণ করতেন। প্রাচীন গ্রন্থ ও বিবরণে কোথাও একে স্বেচ্ছাভক্তি হিসেবে দেখানো হয়েছে, আবার অনেক ক্ষেত্রে পরিবার বা সমাজের চাপ, এমনকি মাদক প্রয়োগের ঘটনাও উল্লেখ আছে, যা একে নারীদের উপর পিতৃতান্ত্রিক নিয়ন্ত্রণে এক নির্মম অস্ত্রে পরিণত করেছিল। আশ্চর্যের বিষয় হলো, এই প্রথার উদ্ভব ছিল কিছু মিথের উপর ভিত্তি করে। উদাহরণস্বরূপ, দেবী সতীর কিংবদন্তিতে। পৌরাণিক কাহিনীতে সতী তার স্বামীর অসম্মানে পিতার যজ্ঞস্থলে আত্মাহুতি দিয়েছিলেন, আর সেই বিশ্বাস থেকেই স্ত্রীর সর্বোচ্চ ভক্তি হিসেবে এই প্রথার জন্ম। পরবর্তীতে এটিকে সতীত্ব ও মর্যাদার প্রতীক হিসেবেও দেখা হতে থাকে, বিশেষত রাজপুত নারীদের গণ আত্মাহুতির সময়। সতীকার নামে পাথরের স্মারকও নির্মাণ করা হতো, যাতে এই নারীদের দেবত্ব জ্ঞাপন করা হয়। ১৯০০ শতকে এসে ব্রিটিশ শাসক ও ভারতীয় সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় এই অমানব প্রথার বিরুদ্ধে আন্দোলন চালান। অবশেষে ১৮২৯ সালে লর্ড উইলিয়াম বেন্টিকের উদ্যোগে বেঙ্গল সতী রেগুলেশন পাস হয়, যা সতী প্রথাকে আইনত অপরাধ ঘোষণা করে। আজ সতীদাহ প্রথা কেবল ইতিহাসের এক কালো অধ্যায় হয়েই আছে, যেখানে ভক্তির নামে মানুষকে কিভাবে নিয়ন্ত্রণ ও নির্যাতন করা হতো তা জানা যায়। বর্তমান সমাজেও কি এরকম কোনো অন্ধভক্তি আপনার চোখে পড়ে? কমেন্টে জানাতে পারেন।